বেশা বেশি যদি সামান আসে মানে বোট আসার পরে এরা ধরেন 10টা-20টা একসাথে চলে আসছে, তারপরের দিন থেকে আবার বলে যে লবণ কম আসার জন্য, বোটা কম আসার জন্য, তারপর আবার দাম বাড়ে। আমাদের উৎপাদন খরচ অনেক বেশি। আমাদের মানে ধরেন একটা জমিন একখানি করতে গেলে আমাদের 1,10,000 টাকা করে খরচ যায়, কিন্তু ওই টাকা আমাদের উঠাইতে গেলে 350 মনের উপরে লবণ পড়তে হয়, কিন্তু ওইটা আমরা পাচ্ছি না। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ভিড়ছে একের পর এক লবণের ক্রুড বহনকারী ট্রলার। কয়েক ঘন্টার মধ্যে আবার সে ক্রুড পরিশোধনের জন্য চলে যাচ্ছে মিলগুলোতেও চলছে পুরোদমে ক্রুড থেকে পরিশোধিত লবণ উৎপাদন। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য কয়েকদিনের মধ্যে প্রয়োজন অন্তত 2 লাখ মেট্রিক টন লবণ। তাই নগরীর মাঝিরঘাটে চলছে লবণ মিলের কর্মব্যস্ততা। তবে চাহিদা বাড়তে থাকায় গত 1 মাসের ব্যবধানে 74 কেজি প্রতি বস্তা লবণে 150 টাকা বেড়ে 1000 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দামে বেকায়দায় পড়তে যাচ্ছে কাঁচা চামড়া ব্যবসায়ীরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রচুর পরিমাণ লবণ আছে, কোনো সমস্যা নাই। চামড়া লবণ গতবার ছিল যে আপনার 1100 টাকা, এবারে আছে বর্তমানে 1950, 970। খাওয়ার লবণ 1120। লবণের দাম যদি বাড়তে পড়ে যায় তাহলে পার পিস বর্গফুট আমাদের চামড়ার খরচটা বেড়ে যায়। তো এই বেড়ে যাওয়ার কারণে আমরা আপনার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই। বিসিকের তথ্য অনুযায়ী অনুকূল রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে গত 62 বছরের লবণ উৎপাদনের রেকর্ড ভেঙে এবার 10 মাসে উৎপাদন হয়েছে 22,35,000 মেট্রিক টন। কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, উকিয়া এবং টেকনাফের অন্তত 68,357 একর জমিতে লবণ উৎপাদন হয়েছে। তবে মাঠ পর্যায়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ক্রুড বহনকারী বোটের বাড়তি ভাড়া পোষাতে লবণের দাম কিছুটা বাড়তি বলে জানান ব্যবসায়ীরা। মাঠে পলিথিনের দাম বেশি। লবণ উৎপাদনের জন্য যে জমিগুলো ছিল ওগুলো আগে নিত 20,000 টাকা, বর্তমানে ওই জমি নিতেছে ওরা 60,000 টাকা, 70,000 টাকা জমিদারেরা নিয়ে নেয় ওদের থেকে। মিল মালিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে যথেষ্ট পরিমাণে ক্রুড থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট দেখিয়ে ক্রুডের দাম বাড়ানো হচ্ছে। এই লাগামহীন দামের জন্য মিল মালিক এবং ক্রুড ব্যবসায়ীরা একে অপরকে দুষছেন। 10টা-20টা একসাথে চলে আসছে, তারপরের দিন থেকে আবার বলে যে লবণ কম আসার জন্য, বোটা কম আসার জন্য, তারপর আবার দাম বাড়ে। এদের সিন্ডিকেটের কারণে কেজি প্রতি লবণ আপনাদের ম্যাক্সিমাম 25 টাকা করে বা 20 টাকা করে আমাদের খরচ পড়ে যায়, কিন্তু আমাদের পাচ্ছি 16-17 টাকা করে। বছরে বাংলাদেশে লবণের চাহিদা প্রায় 22 লাখ মেট্রিক টন। কক্সবাজারে উৎপাদিত ক্রুড লবণ চট্টগ্রামের পটিয়া, ইন্দ্রপোল এবং নগরীর মাঝিরঘাটের 80টি কারখানায় পরিশোধন করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মূলত হাত বদলের কারণেই রেকর্ড উৎপাদন সত্ত্বেও লবণের দাম নিয়ন্ত্রণে আসছে না। মাঠ পর্যায়ে ক্রুড তৈরি হওয়া থেকে শুরু করে মিলে এসে রিফাইন এবং বাজারে যাওয়া পর্যন্ত অন্তত 8 বার লবণের হাত বদল হয়, আর প্রতিবারেই লবণের দাম বাড়ছে। আরেকটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বিদেশ থেকে লবণ আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তাই বেড়ে চলেছে লবণের দাম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ।